গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি সকাল সকাল উঠে গেছি। সকালবেলায় এত গরম লাগছে যে আমি পুরো ঘেমে গেছি দেখো। আর আমি এখন এবার চকোর টিফিন রেডি করব, তারপর চকোকে ডাকবো। চকোর টিফিনের জন্য আজকে চকোকে ভাবছি ম্যাগি করে দেবো, কারণ কালকে একবার বলেছিল যে মামাকে কালকে ম্যাগি করে দিও, তো সেই জন্য ম্যাগি করে দেবোই ভাবলাম। তারপরে আর আজকে রান্না হবে সোয়াবিন। সেই জন্য সোয়াবিনটাকেও ভিজিয়ে দিয়েছি একটু নুন জলের মধ্যে। আমি সোয়াবিন মানে গরম জলে সেদ্ধ করি না, ওটা আমার মনে হয় গ্যাসটাকে ওয়েস্ট করা হচ্ছে। একটু ভিজিয়ে রাখলেই নরম হয়ে যায়। তারপরে এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ম্যাগিটাও কমপ্লিট হয়ে গেছে। ম্যাগির জলটা না একটু বেশি হয়ে গেছিলো, তো সেই জন্য আমি জলটা ফেলে তারপরে মশলাটা দিলাম। এবার মশলাটা আমি সাইডে আগে কেটে রাখি সবসময়, কারণ ম্যাগির মানে মশলার এটা না প্যাকেটটা একটু শক্ত টাইপের হয় তো। আর আজকে চকোকে আমি আর দুধ বিস্কিট দিইনি। আজকে চকোকে ভাবলাম একটুখানি ছাতু খাওয়াই। ও না ছাতু সেরকমভাবে খেতে চায় না, ওর নাকি গলায় আটকে যায়। এটা ওর বাবারও এই প্রবলেমটা হয় ছাতু খেলে। তো সেই জন্য মানে ওর বাবার মতনই বলে কি গলায় আটকে যায়, ছাতু খেলে নাকি গলায় আটকে যায়, কাশি হয়। তো সেই জন্য আমাকে ছাতু দিতাম না, কিন্তু আজকে ভাবছি একটুখানি দিই ছাতু। প্রত্যেক দিনই তো দুধ বিস্কুট বা দুধ মুসলি খায়, আজকে ছাতু মুড়ি একটু খাওয়াই দেখি। যতটা খাবে সকালবেলা তো বেশি একটা জোর করি না আমি। তারপর আমি এই ঘরে এসে চকোর মাথায় তেল জল দিয়ে দিলাম। এরপর চুলটা বাঁধবো। ওকে শুধু শার্টটা পরিয়ে দিয়েছিলাম, কারণ ফ্যান চললে নাকি ওর ঠান্ডা লাগছে তাই জন্য। আর বাবার গায়ে হেলান দিয়ে ফোন দেখছে, আর আমি ওর চুলটা বেঁধে দিচ্ছিলাম। আর এখানে ওর টিফিনও গুছিয়ে দিয়েছি। টিফিন গোছানোর পরে ব্যাগে যখন ঢোকাচ্ছিলাম তখন চকো বলছে, একটু দেখি তো কী টিফিন দিয়েছো, আমি একবার চেক করে নিই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে চেক করে দেখো যে কী টিফিন দিয়েছি। তারপর টিফিনটা দেখে বললো যে ম্যাগি দিয়েছো, ওয়াও, আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে, ও যেহেতু ওর দাদুর ফোনটা নিয়ে দেখছিল, তো বাবা বেরোচ্ছে, বললো যে গুড়িয়া ফোনটা দিয়ে দাও। তো ফোনটা দেওয়ার আগে আবার দাদাকে একটা পাপ্পি দিয়ে দিল। সেই একটুখানি ফ্রি হলাম, চকোকে রেডি করানো পুরো হয়ে গেছে। এখন শুধু গাড়ি আসবে, ওকে তুলে দেবো। বাবা সকাল থেকে যেন তোমাদের সাথে কথা বলারই টাইম পাই না, ওই জন্য মানে এমনি নর্মাল ভিডিও করি, পরে ভয়েস ওভার দিয়ে দেবো। তার মধ্যে বাবা খবর দেখে, এবার খবর চললে আবার কথা বললে খবরের আওয়াজটা আসবে, শোনা যাবে না কথা ঠিক মতন। চকোকে টিফিন গোছানো হয়ে গেছে, আর রান্নার জন্য সোয়াবিনও ভেজানো হয়ে গেছে। আজকে মঙ্গলবার, নিরামিষ করবো। কি টাইম হোক। গুড মর্নিং বলো সবাইকে। কি টিফিন নিয়েছো? ম্যাগি। ম্যাগি ভালো লাগে খেতে? চকোর খুব পছন্দের জিনিস ম্যাগি, তাই না? ঘড়িটা আমাদের একটু ফাস্ট রাখা আছে। ঘড়ি ফাস্ট রাখা মানে তোমার কাজও ফাস্ট হবে। তো সেই ঘড়ি দেখে দেখেই কাজ করা হয়, ফোন দেখে তো আর সেরকম কাজ করা হয় না। তো ফোনেই আমি এখন এক্স্যাক্ট টাইম 8:17 বাজে। আর ওদের গাড়ি আসবে 40 থেকে, মানে 8:40 থেকে 8:50-এর মধ্যে চলে আসে। আরও অন্য জায়গার বাচ্চা কালেক্ট করে, তো 9:30 ওদের স্কুল। আর যেতে যেতে হয়তো গাড়িতে তুলতে মানে গাড়ি স্কুলে পৌঁছাতে 9:10 হয়ে যায়। হাতে ব্যাগ নিয়ে নিয়েছি, এবার যাই। যখন গাড়ির টাইমও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চলো। কি রোদ! এই ছাওয়াটায় দাঁড়া, এখানে ছাওয়া আছে। পশু কিছু নিয়ে বলছি যে ম্যাও গায়ে হাত দিলে ম্যাও পালিয়ে যায়, আর যার ঘরে ম্যাও থাকে। স্কুল গাড়ি চলে এসছে। গাড়িতে তুলে দিলাম। আজকে চকো ফার্স্ট উঠলো গাড়িতে, মানে ফার্স্ট উঠলো বলতে ওর ড্রাইভার আঙ্কেল আজকে এদিকেই ফার্স্ট এসছে, তারপরে অন্যদিক যাবে। চকো ওঠে সেকেন্ড টাইমে, মানে একজনকে তুলে নেয় তারপরে চকো ওঠে। আর হ্যাঁ, একজনকে তোলার পরে তারপর চকোকে নিতে আসে, কিন্তু আজকে চকো ফার্স্ট। এখানে ইন্ডাকশানে সোয়াবিনের জন্য আলু ভাজি, আর এখানে মশলা রেডি করে রাখা আছে, সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। আর এখানে তো সোয়াবিন ভেজানো দেখালাম, আর এখানে করলাটা ভেজে নিচ্ছি। এই করলাটা অনেকদিন আনা হয়েছে, মানে কাটাই হচ্ছে না। তো মানে আমি যদিও দেখতেও পাইনি, ফ্রিজের একদম কোনায় রাখা ছিল, তো হট করে চোখে পড়লো ফ্রিজে যে এই কাঁকরোলটা রাখা আছে, ওই জন্য ভেজে নিচ্ছি। গ্যাসে কাঁকরোলটা ভাজছি আর ইন্ডাকশানে সোয়াবিনটা করছি। ভাত এখন বসাবো না, ভাত কালকে
কালকে যে ভাত করেছিলাম রাত্রিবেলা অনেকটাই ভাত আছে, চকর বাবাকে ওই ভাতটাই ভেজে দিয়ে দেবো, তা না হলে গরম করে সয়াবিন দিয়ে খেয়ে যাবে। দেখি ও উঠে কি বলে, এখনও ওঠেনি, ও উঠুক তারপরে জিজ্ঞাসা করবো। এই রান্না করতে করতে আমার শার্টটা আয়রন করে রাখতে হবে, কারণ আমার কারেন্টের তো ভরসা নেই, যখন তখন কারেন্ট চলে যায়, আর তখন আমাকেই মুখ শুনতে হবে। এই কাঁকরোলটা নামিয়ে এখান থেকে কাঁকরোল নিয়ে কড়াইয়ের মধ্যে দেবো, তারপরে যাবো জামা আয়রন। এই কাজটাকে না আমি খুব পরিমাণে ইম্পর্টেন্ট মনে করি, কারণ যারা এই লাইনে আছে, এই মার্কেটিং লাইনে আছে বলো, মানে এরম টাইপের যাদের ফর্মাল ড্রেস পরে কাজে যেতেই হবে, তো তাদের জন্য আয়রন করে জামা কাপড় পরা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে আমি পার্ট বলতে বোঝালাম হচ্ছে, আমি তখন সেইভাবে কথাটা ক্লিয়ার করতে পারিনি। পার্ট বলতে বোঝাচ্ছিলাম এই জামা আয়রন করে পরাটা ওদের একটা ডিউটির পার্ট, ঠিক আছে? যারা যে টাইপেরই ডিউটি করুক না কেন, মানে যাদের এরকম ফর্মাল ড্রেস পরে যাদের যেতে হয়, অনেকেই আছে যারা, আমি কোনো কাজকে অসম্মান করছি না, যারা সিকিউরিটি গার্ডের কাজ করে তাদের জন্য মানে জামা শার্ট, বেসিক্যালি শার্ট আয়রন করে পরাটা খুব 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 জরুরি। তাহলে কি বলতো, নিজের একটা আলাদাই পার্সোনালিটি, মানে নিজেরই ভালো লাগে যে না আমি। দেখো, রাস্তাঘাটে চলতে গেলে, কাজ করে খেতে হলে যেরকম নিজের পছন্দ অপছন্দটা যেরকম গুরুত্ব দেওয়া উচিত, সেরকম কিন্তু আশেপাশের লোক বা কাজের জায়গায় তোমাকে সেই লোকজন তোমার সম্বন্ধে কী ভাবছে না ভাবছে সেটাও কিন্তু ভেবে রাখাটা খুবই জরুরি। তো চকর বাবার ভাত রেডি করে নিয়েছি, আর কালকের ভাতটা একটু গরম করে দিয়েছি, করলা ভাজা আর সয়াবিন দিয়ে। বেশি আর আমার স্নান হয়ে গেছে, কেউ আমাকে বলবে আমার স্নান হয়ে গেছে, কিন্তু আমি আবার ঘেমে স্নান হয়ে গেছি। এখানে আমার সামনে পুতুল বসে আছে যে বনু কখন আসবে। সকলেও আসার টাইম হয়ে আছে, এখন 1টা বাজে, 1টা 5 কি 10 নাগাদ বাড়ির সামনে দাঁড়াবো, গাড়ি চলে আসবে। পুতুল কী এঁকেছিস দেখি? বাহ, পুতুল এঞ্জেল এঁকেছে। এঞ্জেল তো এটা না, পুতুল কুইন এঁকেছে, এটা নাকি কুইন। তুই কার জন্য ওয়েট করছিস? দাঁড়া, তুই বনুর জন্য ওয়েট করছে, বোন কখন আসবে তাই। স্নান করে উঠেও মনে হচ্ছে না স্নান করে উঠেছে, খুব গরম লাগছে। আর পুতুল এখন এই কদম গাছের তলায় বসে আছি, চকর গাড়ির জন্য ওয়েট করছি। হয়ে গেছে গাড়ি থেকে, দেখি দেখি দেখি, এদিকে আসো। ইস, কি চেহারা, ড্রেসের চুলের কি চেহারা তো। এটা আমাকে দিয়েছে একটা। দেখি চকলেটটা তো গলে গেছে পুরো। এই গোলাটাই দিয়েছে, অনেক কাটা চকলেট। কি জন্য চকলেট দিয়েছে তোমাকে বলো? বার্থডের জন্য। কার বার্থডে ছিল? রীতির। এখন বাজে হচ্ছে রাত 8টা, আর আমি চলে গেছিলাম হচ্ছে চপ কিনতে, বুঝতে পারলে তো। এবার চকোকে আজকে পড়তে দিয়ে এসেছিলাম আমি, কিন্তু ওর বাবা গেছে আনতে, তো আমার হাতে একটুখানি টাইম ছিল, তো সেই জন্য। আর আজকে অনেক দিন পর একটু ইচ্ছা করলো চপ খেতে, বাবাও বললো হ্যাঁ চপ খাবে, তো সেই জন্য চলে গেছিলাম চপ আনতে। এটা একটু আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই আছে, তো সেই জন্য আমি পুতুলকে সাথে নিয়ে এসেছিলাম, একা একা ভালো লাগছিলো না বলে। তারপরে এই যে চপ নিয়ে নিলাম, আর আমার ক্যামেরাটা কে ধরেছে তোমরা গেস করে বলো, হ্যাঁ। তারপরে আমরা হচ্ছে চপ নেওয়া হয়ে গেল আমার, এই যে আমার হাতে চপ দুলতে দুলতে আমি নিয়ে যাচ্ছি। আর ক্যামেরাটা যে ধরেছে সে হচ্ছে মানে বুঝতে পারিনি যে আদৌ আমাকে দেখা যাচ্ছিল কি না, বুঝতে পারিনি। চপ নিয়ে নিলাম, চপ মুড়ি আর একটু জিলাপি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। কি বলতো, সন্ধ্যেবেলাটা না একটু মানে একটুখানি কিছু মনে হয় কি কিছু খাই, মানে হালকা হালকা একটা খিদে পায়। এবার বাবাও বলছিল যে কিছু একটা টিফিন কিছু একটা করো, এবার আমি বলছি টিফিন কিছু করবো নাকি চপ আনবো, তো বাবা বললো হ্যাঁ চপ আনলেও হয়, সেখান থেকে তাহলে মুড়ি দিয়ে খাওয়া যাবে, তো তাই জন্য চপ আমি আনতে গেছিলাম। তো আর ভিডিওটা আর আমি বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।